গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10টা। এদিকে আমি রেডি হচ্ছি, ওদিকে উনি ভিডিও করছেন। তো যাই হোক, আমরা সবাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে একেবারে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ মন্দিরে যাব। তো এটা হলো আজকে আমার লুক। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এদিকে মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি এবং সবকিছু জিনিসপত্রও গুছিয়ে নিয়েছি। এখন হোটেল থেকে বেরিয়ে যাব। আর আমরা যে হোটেলটাতে ছিলাম, তো সেই হোটেলটার চেক আউট টাইম হলো সকাল 11টা। আমরা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, তো সেই জন্য আমরা চেক আউট টাইমের আগেই চেক আউট করে নিয়েছিলাম। তবে আমাদের গাড়িটা কিন্তু সেই হোটেলের পার্কিংয়েই থাকবে, কারণ আমরা মন্দির থেকে ঘুরে এসে তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হলো রামলাল্লা। মন্দিরের দিকে যাচ্ছিলাম, সেই সময় হঠাৎ দেখি একটা গাড়িতে এরকম হুক লাগানো। তারপর দেখলাম যে এই পার্কিং এরিয়ার সামনেই কিছু লোক এরকম কতগুলো হুক নিয়ে দাঁড়িয়ে আছে। তো তাদের কাছ থেকে জানা গেল যে যারা নাকি এই পার্কিং এর বাইরে গাড়ি রাখবে, তাদেরই গাড়িতে এরকম করে হুক লাগিয়ে দেওয়া হবে। সেই হুকটা খোলার জন্য কিছু টাকা জরিমানা দিতে হবে। তাই বলছি, আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে অযোধ্যায় রাম মন্দির দেখতে যাবেন, তারা কিন্তু অবশ্যই গাড়িটাকে পার্কিং এ রাখবেন, নয়তো কিন্তু এরকম অবস্থা হতেই পারে। তারপর আমরা এগোতে লাগলাম সেই লতা মঙ্গেশকর চকের দিকে। আর সেখানে গিয়ে দেখি যে একটা লোক হাতে বজরংবলীর ফ্ল্যাগ নিয়ে খুব সুন্দর নাচছিল, কারণ সেই দিনটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে বজরংবলীর পুজো হয় সেখানে খুব। তারপর আমরা সেই চক থেকে টোটো নিয়ে নিলাম, আর টোটোতে ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা করে। আর টোটোওয়ালা আমাদের নামিয়ে দেবে হনুমানগাড়ি পর্যন্ত, কারণ সেই দিন মঙ্গলবার ছিল, সেই জন্য হনুমানগাড়ি পর্যন্ত টোটো যাচ্ছিল। নয়তো অন্যান্য দিনে কিন্তু টোটোওয়ালা একেবারে রাম মন্দির পর্যন্ত যায়। টোটো যেখানে নামিয়ে দেয় সেখান থেকেও প্রায় অনেকটা পথ হেঁটে যেতে হয়। আর এই সময় ওখানে যা গরম আর এত রোদ ছিল যে কি বলবো। তাই যাওয়ার পথে একটা দোকান থেকে হ্যাট কেনা হলো আমার মেয়ের জন্য, কারণ এতটাই রোদ্দুর ছিল আর আমরা ছাতাও নিয়ে যাইনি। তারপর একটা দোকানে দাঁড়িয়ে নিম্বু সোডা খাওয়া হলো। তারপর আবার হাঁটা শুরু হলো মন্দিরের দিকে। মন্দিরে যেতে প্রথমেই পড়ে হনুমান মন্দির, যাকে হনুমান গাড়ি বলা হয়। ওই যে অরেঞ্জ কালারের চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হনুমান মন্দির। আর ওই হনুমান মন্দিরকে সামনে রেখে বাঁদিকে একটা গলি চলে গেছে, তো সেই গলি দিয়েই যাওয়া হয় শ্রী রাম মন্দিরে। আর হনুমান মন্দিরের সামনেই একটা জায়গাতে তিরপল দিয়ে ছাউনি করা ছিল, তো সেখানে অনেকেই দাঁড়িয়েছিল, আমরাও সেখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর আবার হাঁটা শুরু করলাম মন্দিরের দিকে। হনুমান গাড়ি থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। তবে ওই গরমে এবং এত রোদ্দুরে 1 কিলোমিটার মনে হচ্ছিল যেন 100 কিলোমিটার। তো সেই কারণে আমরা কি করলাম, একটা রিক্সা ভাড়া করে নিলাম। আর সেই রিক্সাওয়ালাটা ভাড়া নিল 100 টাকা। আর রিক্সাওয়ালাটা আমাদের একেবারে মন্দিরের সামনে নামিয়ে দিল। এটা হলো মন্দিরের প্রবেশ গেট, আর এই প্রবেশ গেট থেকে কিন্তু মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার। এই 500 মিটার কিন্তু হেঁটেই যেতে হবে সবাইকে। তো যাওয়ার সময় এরকম রেলিং করা রয়েছে, তো এই রেলিং ধরে সবাই চলছে যে যার মতন প্রভুর দর্শনে। আর এখানে একটা দেখতে পেলাম বড় ধূপকাঠি লাগানো রয়েছে, আর এই ধূপকাঠিটা নাকি পুরো 1 দিন চলে, এতটাই বড়। তো যাই হোক, যারা যারা আমার প্রথম এপিসোডটা দেখেনি তারা হয়তো এই এপিসোডটা বুঝতে পারবে না, সেই জন্য তাদের কাছে অনুরোধ করব যে প্রথম এপিসোডটা দেখে নিতে, তাহলে এটার সঙ্গে ভালো করে কানেক্ট করতে পারবেন। আর এখানে সববার ব্যাগপত্র সব চেক করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, মানে এয়ারপোর্টে যেমন চেকিং করা হয় স্ক্যান করে, ঠিক সেভাবে চেক করে গেটের ভিতরে ঢুকতে দিচ্ছে। তো ভিতরে প্রবেশ করেই ওই বাঁদিকের ঘরগুলোতে জুতো রেখে ডান দিকে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো দিয়ে সোজা ডান হাতে এগিয়ে যেতে হয় মন্দিরের দিকে। তো এই সেই প্রভু রামচন্দ্রের মন্দির। আর এখন তো মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা এসব নিয়ে যেতে দেয় না, সেই জন্য মন্দিরের ভিতরটা এখন কেউ দেখাতে পারবে না। এটা হলো মন্দিরের প্রবেশ গেট। আর প্রবেশ গেট দিয়ে ঢুকেই বাঁদিকে যে ঘরগুলো রয়েছে, ছোট ছোট নীল রঙের বাক্সগুলো দেখা যাচ্ছে, তো সেটা হলো জুতো রাখার ঘর। আর এই যে ডান দিকে মন্দিরের মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু লকার রুম, এগুলো কিন্তু মন্দির না। এই লকার রুমে যে যার পার্সোনাল জিনিস, মোবাইল সবকিছু রেখে তারপর মন্দিরের
দিকে এগোতে থাকে। আর এই গরম আর রোদ্দুরের জন্য আমরা কিন্তু সেই জুতো রাখার ঘরের সামনে কিছুক্ষণ বসেছিলাম, কারণ সেখানে একটু ছায়া ছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে গেলাম খাওয়ার জন্য। হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল, হোটেলের ব্যাপারে একটু পরে বলছি। সেই সময় বাজে প্রায় দুপুর 1টা, আর আমরা তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তো খিদেও পেয়ে গেছিল। তো খাবারের জন্য অর্ডার করলাম ভেজ থালি। থালিটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর এক একটা থালির দাম পড়েছিল 380 টাকা করে। আমরা দুটো থালি নিয়েছিলাম আর সাথে একটা লস্যি নিয়েছিলাম। থালিটা এত বড় ছিল যে একজনে একটা থালি খেয়ে শেষ করতে পারবে না, একটা থালি নিলে দুজনের খুব ভালো মতো হয়ে যাবে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো বলছিলাম না যে কোন হোটেলে খেয়েছি, তো হোটেলটার নাম হলো উদুপি এক্সপ্রেস। আর ওই হোটেলটা একদম মন্দিরের সামনেই। ওখানে দুটো হোটেল আছে, একই মানে দুটো ব্রাঞ্চ আছে। তো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে একটা টোটো ধরে চলে গেলাম সোজা সেই হোটেলে যেখানে আমরা উঠেছিলাম। সেই হোটেলের পার্কিং এ আমাদের গাড়ি রয়েছে, তো সেই গাড়ির ওখানে। তারপর সেখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে 3:30-4টের সময় বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থল বদ্রীনাথের উদ্দেশ্যে। আর অযোধ্যাতে যেমন গরম, বদ্রীনাথে কিন্তু ঠিক তার উল্টোটা, সেখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে। এটা হলো ধরমপথ, আর এই যে রাস্তাটা, এটা দেখতে এতটা সুন্দর যে কি বলবো। এটাই কিন্তু এই মন্দিরে যাওয়ার সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রস্থল। তো নেক্সট ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ আপনারা সবাই নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দেখা হচ্ছে নেক্সট